নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি রুই মাছের ডিম দিয়ে অপূর্ব স্বাদের একটি রেসিপি। প্রথমে আমি রুই মাছের ডিমগুলিকে ভালোভাবে ধুয়ে একটি বাটিতে নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিব আর দিয়ে দিব মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা কাঁচা লঙ্কা, তারপর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিব কেটে রাখা ধনে পাতা আর 2 চামচ বেসন দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব। তারপর গরম হওয়া তেলে গ্যাসটিকে মিডিয়াম আঁচে রেখে মিক্স করে রাখা মাছের ডিমগুলিকে এইভাবে দিয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিব। মাছের ডিমগুলি ভাজা হয়ে এসছে, এখন একটা বাটির মধ্যে একটা একটা তুলে নিব। তারপর একটি কড়াইয়ে একটু তেল দিয়ে আলুগুলিকে ভেজে নিব। তারপর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ আলুগুলিকে ভেজে নিব। আর এদিকে মিক্সিতে রসুন, আদা আর একটি টমেটোকে পেস্ট করে নিব। তারপর একটি কড়াইয়ে তেল দিয়ে এলাচ, লবঙ্গ, দারচিনি আর কালো জিরে দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। তারপর থেতো করে রাখা পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিব। তারপর আদা, রসুন, টমেটোর পেস্টটি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। পরিমাণ মতন লবণ দিব। এইভাবে ভালো করে মশলাগুলি নেড়েচেড়ে মিক্স করে নিব। তারপর ঢাকনা দিয়ে 2 মিনিট মশলাটি রান্না করে নিলাম। এই যে দেখুন, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মশলার সাথে কষে নিব। এখন আলুটিকেও ঢাকা দিয়ে রান্না করে নিব। কড়াইয়ের মধ্যে মশলা লেগে এসছে, এখন পরিমাণ মতন জল দিয়ে দিব। তারপর ঢাকা দিয়ে জল ফুটিয়ে নিব। এই দেখুন, জল ফুটতে শুরু করেছে। এখন ভেজে রাখা মাছের ডিমগুলো জলের মধ্যে দিয়ে দিব। তারপর তরকারির স্বাদ বাড়ানোর জন্য একটি কাঁচা লঙ্কা আর কেটে রাখা ধনে পাতা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে মাছের ডিমের এই সুন্দর রেসিপিটি। আপনারাও বাড়ির মধ্যে এইভাবে রান্না করতে পারেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এখন আমি গরম গরম ভাতের সাথে বরমশাইকে খেতে দিয়ে দিব। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।